রায়দিঘি বিধানসভায় ক্লাবগুলিকে আর্থিক সহায়তা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শুভেন্দু অধিকারীর পাল্টা জবাবে সাংসদ বাপি হালদার। রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মোট 51টি ক্লাবকে 10,000 টাকা চেক এবং 2টি করে ফুটবল তুলে দেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এই উদ্যোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার মথুরাপুরের জেলা বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৈনিক সুপ্রভাত বাংলা পত্রিকার কাটিং হাতে নিয়ে প্রশ্ন তোলেন, ওই অর্থ বিতরণের উৎস কি? তিনি বলেন, 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট এনজিওর নাম বা রেজিস্ট্রেশন নাম্বার না প্রকাশ্যে আনা হলে তিনি আয়কর বিভাগকে চিঠি দেবেন। তার দাবি, এইভাবে টাকা বিলি করা হচ্ছে, টাকার উৎস প্রকাশ্যে জানাতে হবে। বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমরা এই ছবিটা দেখাচ্ছি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখবো, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। বাপি বাবু, আপনাকে আমি ছাড়ছি না, আমি ছাড়ছি না আপনাকে। কোন থেকে আপনি বিলাচ্ছেন, টাকার উৎস আপনাকে জানাতে হবে। আপনি কায়দা করে বলেছেন এনজিও, এনজিওর নাম চাই, রেজিস্ট্রেশন নম্বর চাই। নামটাই দিন, রেজিস্ট্রেশন নম্বর আমরা বের করে ফেলবো। না বের করলে ইনকাম ট্যাক্সে আমি চিঠি দেবো। আমি নাগরিক হিসেবে আমার অধিকার আছে ইনকাম ট্যাক্সকে চিঠি দেওয়া। আমি এই ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা ছাড়বো না, এইটুকু বলে গেলাম। তবে অন্যদিকে পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদ বাপি হালদার। তিনি বলেন, শুধু আয়কর নয়, যে কোনো কেন্দ্রীয় সংস্থাকেই জানাতে পারেন। সকলকে দলদাসে পরিণত করার চেষ্টা করছে। আমরা কোনো বেআইনি কাজ করিনি। পাশাপাশি বিরোধী দলনেতার মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি শুভেন্দু অধিকারীকে অন্ধ বলে আখ্যা দেন। দেখুন, ইনকাম ট্যাক্স, ইডি দপ্তর, সিবিআই দপ্তর, এখন আপনারা সবটা দেখছেন, এবং ভেরি রিসেন্ট নির্বাচন কমিশন, সবটাকে তারা দলদাসে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে। আপনারা সবাই জানেন, তিনি যেখানে খুশি যেতে পারেন। তিনি যে পেপার কাটিংটা দেখিয়েছে, আমি দেখলাম, আপনারা দেখালেন, এই যে পেপার কাটিং, এখানে দৈনিক সুপ্রভাত বাংলা বলে একটা খবরের কাগজ, সেখানে হেডলাইনটাতে সাংসদ বাপি হালদারের উদ্যোগে রায়দিঘি বিধানসভার মোট 51টি ক্লাবকে 10,000 টাকা করে চেক প্রদান। তিনি যেটা বলেছেন যে নগদ প্রদান করা হয়েছে, এবং এখানে পরিষ্কার করে বলা আছে, গঙ্গাসাগর মহামণি কপিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড বলে একটি এনজিও, তারা এই টাকাটি মাঠমুখী করার জন্যে, রায়দিঘি বিধানসভার যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে তারা চেষ্টা করেছেন। প্রত্যেকটি ক্লাবকে 2টি করে ফুটবল এবং 10,000 কোটি টাকার চেক দিয়েছে। সেই এনজিওকে আমরা ক্লাবগুলোকে, যে সংগঠনগুলো যারা আছে, আমাদের মাধ্যমে সহযোগিতা করেছি যে একসাথে করে, যাতে করে তারা এই কাজটা করতে পারে এবং আমাদের এলাকার যে সমস্ত ক্লাব সংগঠনগুলি আছে তারা এই উপকৃতটা হতে পারে। এরা প্রথমে জানেন 100 দিনের টাকা আটকেছে, বাংলার বাড়ি আটকেছে, 2 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত আটকে দিয়ে রেখেছেন। আর সর্বশেষ আজকে রায়দিঘি বিধানসভার বুকে এসে তিনি যেভাবে রায়দিঘির যুবকদেরকে অপমান করতে চাইলেন, অসম্মান করতে চাইলেন, তাদের যে উন্নতি সেটাকেও বাধা দিতে চেষ্টা করলেন একটা এনজিওর নামে। তিনি এনজিওকে বলতে গিয়ে সরাসরি আমাকে তিনি শিখণ্ডিতে দাঁড় করালেন যে আমি টাকা দিয়েছি আমানুষ্ঠকতায়। একটা বিরোধী দলের নেতা, আমি মাননীয় শুভেন্দুবাবুকে বলবো, আরও দায়িত্বশীল হতে হবে, চোখটাকে আরও খোলা রাখতে হবে। অনেকে বলতো খ্যাপাসার, অনেকে বলতো পাগল, কিন্তু আজকে দেখলাম তিনি জলজীবন্তভাবে তিনি এই কাগজটা দেখালেন। এখানে পরিষ্কার চেক প্রদান করা আছে, লেখা হয়েছে। এবং চেকটা কার, আমি একটা ক্লাবের চেকেই আমি আনালাম, আপনারা বলছেন বলে, সেখানে পরিষ্কার 2জন প্রোপাইটার সই করেছেন। সেখানে গঙ্গাসাগর মহামণি কপিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড পরিষ্কার লেখা আছে, এবং খবরের কাগজেও সেই কোম্পানির নামটা লেখা আছে, সেই এনজিওর নাম লেখা আছে।
এটা বোঝা উচিত আমরা একদম সাংসদ, কোনো এনজিও, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, কোনো অনেক ক্ষেত্রে হয় সিএসআর ফান্ড নিয়ে অনেকে এলাকার ডেভেলপমেন্টের জন্য বলেন। খুব স্বাভাবিকভাবে আমরা চাইবো যে সরকারের সাথে সাথে যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে তারাও কোনোভাবে মানুষের হেল্প করুক, তারাও সমাজসেবা কাজে নিজেদেরকে উদ্বুদ্ধ করে নিজেদেরকে জয়েন করাক, এবং তার ফলে সাধারণ মানুষ উপকৃত হোক, ক্লাব সংগঠন উপকৃত হোক, ফার্মার উপকৃত হোক, বিভিন্ন সংগঠনের মানুষ, মহিলারা উপকৃত হোক। এটা সবসময়ের জন্য আমরা চাই এবং সেটা হবে। সেইটাকে কেন্দ্র করে তারা বাংলা বিরোধিতা করতে গিয়ে এতটাই নিচে নেমেছে যে আজকে যুবকদের সহায়তা করার জন্য একটা এনজিও এগিয়ে এসছে, তাদেরকেও তিনি হুমকি দিতে ছাড়লেন না। কঠোরভাবে নিন্দা জানাই এবং এটা অনুরোধ করব, রাজনীতি কিভাবে করতে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখুন। মানুষের পাশে কি করে থাকতে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখুন। আজকে আমরা তার থেকে অনুপ্রেরণা পাই। আপনি যেটা করতে চাইছেন, বাংলার বদনাম, আপনার পার্টিকে তুলতে গিয়ে বাংলার বদনাম করছেন, বাংলাকে পিছিয়ে দিচ্ছেন, বাংলাকে খাটো করছেন। এটা বাংলার মানুষ, রায়দিঘির যুবকরা আগামী দিন কলায় গন্ডায় 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি ফায়দা তুলতে চাইছিলেন না, ফায়দা তারা আপনাকে দিয়ে দেবে ঠিক জায়গা মতো। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক আরও জোরদার হয়েছে। প্রশ্ন উঠছে, ক্লাবগুলিকে আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদান কি স্বাভাবিক সামাজিক উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য? বিষয়টি ঘিরে এখন সরগরম রায়দিঘির রাজনৈতিক মহল। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।